মাত্র 2 মিনিটে কিভাবে কচুর ছড়া দবদবে সাদা করবেন সেই ঘরোয়া টিপস সহই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এলাম। কচুর ছড়া সবারই পছন্দ, কিন্তু ছিলতে অনেক কষ্ট, তাই অনেকে খেতে পারে না। তা আজকে স্টেপ বাই স্টেপ 4টি পদ্ধতিতে কচুর ছড়া পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর কচুর ছড়া পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। কচুর ছড়া কিন্তু সবকিছু দিয়েই খেতে খুবই মজা লাগে। ইলিশ মাছ, চিংড়ি মাছ বা যে কোনো মাছ সবকিছু দিয়ে কচুর ছড়া ভর্তা সবকিছু দিয়েই খুবই ফেভারিট। আমার তো ভীষণ ফেভারিট, আর আমি এইভাবেই সিলে সংরক্ষণ করে রাখি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি পরিষ্কার করার জন্য নিয়েছি 1 কেজি কচুর ছড়া। 1 কেজি কচুর ছড়াতে অনেক বালু এবং ময়লা থাকবে, যেহেতু এগুলো মাটিতে হয় তার জন্য। এটা আমি অফ ক্যামেরায় 6 থেকে 7 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে সিলার সময় কোনো বালু না থাকে সেই জন্য। আর এখানে ছোট বড় সব রকমেরই আছে কচুর ছড়া। আর ছোটগুলো কিভাবে পরিষ্কার করবেন, বড়গুলো কিভাবে পরিষ্কার করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি। আশা করি ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তা এখানে আমি নিয়েছি ফুটন্ত গরম পানি, আর পানির ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাতেই অবশ্যই দিবেন, বেকিং সোডাতেই কচুর ছড়াটা একদম 2 মিনিটে দবদবে সাদা হয়ে যাবে। আর এরকম 10 মিনিট ভিজিয়ে রাখবেন। আপনারা চাইলে 20 মিনিটও রাখতে পারেন, এখানে আমি 10 মিনিট রাখছি। আর কচুর ছড়া ছিলার জন্য আমি নিয়েছি এখানে ছুরি, আর থালা বাসন মাজার স্টিলের সোফা, আর নিয়েছি চামিচ, আর নিয়েছি একটা বক্স। 4টা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি ছুরি দিয়ে ছিলে নিছি। ছুরি দিয়েও আপনারা চাইলে এভাবে ছিলতে পারেন। 4টা পদ্ধতি আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। বা 4টি পদ্ধতিতেও আপনারা ছিলতে পারেন। সবথেকে সুবিধা হবে যে থালাবাটি মাজার স্টিলের সোফা দিয়ে এক টান দিলে দবদবে সাদা হয়ে যাবে, সেটা দিয়েও দেখিয়ে দিছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই আপনারা থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তা আমি ছুরি দিয়ে 2টি সিলে দেখিয়েছি, আর এখন দেখাচ্ছি চামিচ দিয়ে। চামিচ দিয়েও চাইলে পরিষ্কার করতে পারেন, কারণ এটা বেকিং সোডা দেওয়ার কারণে একদম দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অবশ্যই বেকিং সোডা এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। যখনই কচুর ছড়া আনবেন এই টিপসটা অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনাদের অনেক কাজের উপকার হবে। কচুর ছড়া ছিলতে গেলে অনেক টাইম লাগে, কিন্তু আমি মনে করি এই টিপসটা ফলো করলে একদম টাইম লাগবে না, মাত্র 2 মিনিটেই দবদবে সাদা করতে পারবেন কচুর ছড়া। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তারা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি নিয়েছি থালাবাটি মাজার স্টিলের সোফা। স্টিলের সোফা দিয়ে এক টান দিলেই দবদবে সাদা হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। চামিচ ছুরি থেকে অনেক দ্রুত হচ্ছে যে পাতিল মাজার স্টিলের সোফা দিয়ে একদম সাদা হয়ে গেছে। এখন আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সাদা হয়েছে। আমি এক এক করে সবগুলো কচুর ছড়া এভাবেই পরিষ্কার করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আরেকটা কচুর ছড়াও পরিষ্কার করে দেখিয়েছি স্টিলের সোফা দিয়ে, একদম সাদা হয়ে যায়। একটু ধৈর্য সহকারেই করলে দেখবেন 2 মিনিটে মাত্র অনেকগুলো কচুর ছড়া দবদবে সাদা করতে পারবেন। এক এক করে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন বাকি রইল ছোটোগুলো স্টিলের সোফা এবং ছুরি চামিচ কোনো কিছু দিয়েই করা যাবে না। এটা করার জন্য একটা বক্স লাগবে, আর বক্সের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। একটু লবণের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন। আর দিয়ে দিছি স্টিলের সোফা। এটা জাকিয়ে নেবেন 2 মিনিটের মতো, একটু জাকিয়ে নেবেন। আর এটা বেকিং সোডা দেওয়ার কারণে স্টিলের সোফার সাথে এটা জাকানোর কারণে একদম দবদবে সাদা হয়ে যাবে। আর এখন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সাদা হয়ে গেছে, খোসাটা এক সাইডে চলে গেছে। আর এটার ম্যাজিকটা হয়েছে কারণ বেকিং সোডার কারণে, এটা সম্পূর্ণ বেকিং সোডার কারণেই হয়েছে। আর এখন আমি পরিষ্কার করে নিব, পানিতে ঢেলে দিলাম। আর হালকা একটু থাকলে এটা আপনি ছুরি অথবা বড়ি সাইজে তুলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি দেখতেই পাচ্ছেন একটু হালকা কালো রয়ে গেছে, সেটা আমি একটা ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো কচুর ছড়া আমি একটা বলের মধ্যে দিয়ে দিছি। আর ছুরির সাইজে যদি হালকা কালো থেকে থাকে এভাবে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে হয়ে যাবে।
আর আমি কিভাবে কচুর ছড়া সংরক্ষণ করছি ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। আর এইভাবে সংরক্ষণ করে আপনি নর্মাল ফ্রিজে রেখে 15 থেকে 1 মাস খেতে পারবেন, কোনো নষ্ট হবে না বা একটা আঠালো ভাব আসবে ওইটাও আসবে না। তো আমি এক এক করে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি একটা ছুরি সাইজে এখন এটা কেটে নিব, মাঝখানে 2 ফালা করে নিলেই হয়ে যাবে। এইভাবে কেটে সিদ্ধ করে সংরক্ষণ করব। শেষ পর্যন্তই দেখুন, এক এক করে আমি সবগুলো কচুর ছড়াই কেটে নিচ্ছি। আর মাত্র 2 মিনিটে যদি এইভাবে কচুর ছড়া পরিষ্কার করা যায় তাহলে কেন কচুর ছড়া খাবো না বলুন? আপনারা অবশ্যই এই স্টেপগুলো বাসায় ফলো করবেন। আর এখন কচুর ছড়ার সিজন, সবাই কম বেশি কচুর ছড়া খাবে। আর যে কোনো মাছ এবং মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আর লবণ দিয়ে ধুয়ে নেব, তাহলে অনেক সময় কচুতে গলা চুলকায়, এটা আর হবে না। তো আমি এখানে হালকা লবণ আর পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, একটা চামিচের সাইজে তুলে নিচ্ছি। আর এখন চলে গেলাম চুলায় দিয়ে দিছি ফ্রাই প্যানে পানিটা ফুটছে, ফুটানোর পর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি হলুদটা দেওয়ার কারণ হয়েছে কালারটা সুন্দর আসার জন্য। এখন দিয়ে দিলাম কচু ছড়াগুলো, আগে থেকে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো একটু জাল করে নিব। আর অবশ্যই ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা যেহেতু আমি ফ্রোজেন করব, এটা বেশি সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে রাখলেই অনেক দিন খাওয়া যাবে। অনেক সময় আমরা বাচ্চাদের স্কুলে নিয়ে যাই, অনেক কাজের চাপ থাকে, কচু ছাড়া ছিলে খাওয়ার সময়ই পাই না। তাই অবশ্যই যখন হাতে সময় থাকবে কচুর ছাড়া এইভাবে ছিলে পরিষ্কার করে ফ্রোজেন করে রাখতে পারবেন, যে কোনো সবজি বা মাছ মাংসের সাথে খেতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণ মজার। আমার পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা যেহেতু আমি সিদ্ধ করি না, জাস্ট হালকা করে সিদ্ধ করে নিছি। এখন আমি চামিচের সাহায্যে সবগুলো ছড়া একটু ছেঁকে নিব। আর এটা ঠান্ডা করা অবধি রেখে দিব, ঠান্ডা করেই ফ্রোজেন করব একটা বক্সে স্টেপ বাই স্টেপ টিস্যু দিয়ে। তাহলে এটার ভিতরে যদি কোনো পানি থেকে থাকে তাহলে আর একদম শুকিয়ে যাবে, আর আঠালো ভাবটা হবে না। আর যেহেতু এখানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ দিয়েছি, এটা কোনো আঠালো ভাব আর আসবে না। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। যখন আমার হাতে সময় থাকে তখন আমি এইভাবেই কচুর ছড়া পরিষ্কার করে ফ্রোজেন করে রাখি রান্না করার জন্য। এখন আমি এটা ঠান্ডা হয়ে গেছে, ফ্রোজেন করার জন্য একটা বক্স নিয়েছি, আইসক্রিমের বক্স, নিচে টিস্যু দিয়ে দিলাম, তাই উপরে কিছু কচুর ছড়া দিয়ে দিলাম। এখন আবারও টিস্যু দিয়ে দিব, তাহলে এটার ভিতরে যদি পানি থেকে থাকে টিস্যুটা পানিটা শুষে নেবে, তাহলে আর কচুর ছড়াটা একটা আঠালো ভাব আসবে না। তাই সবগুলো কচু ছড়া আমি বক্সে দিয়ে দিছি। এখন উপরে আরেকটা টিস্যু দিয়ে দিব। এভাবে টিস্যু দিয়ে অবশ্যই সংরক্ষণ করতে পারবেন, খেতে পারবেন 1 মাস নর্মাল ফ্রিজে রেখে। এটা ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর আপনারা ডিপ ফ্রিজে চাইলেও এইভাবেই রাখতে পারেন, সেটাও অনেক দিন খেতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।